আজকে শুরু করব রিঅ্যাকশন অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ডের কিছু ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন দেখব এবং সেই সম্পর্কে অক্সিডেশন রিঅ্যাকশন বা রিডাকশন রিঅ্যাকশন কি এই সম্পর্কে কিছু আইডিয়া আমরা গেইন করব থ্রু দিস ভিডিও। ফার্স্টে শুরু করছি একটা রিঅ্যাকশন দিয়ে Mn2CO হোল10 তার সঙ্গে সোডিয়াম রিঅ্যাক্ট করে কি প্রোডাক্ট ফর্ম করেছে সেটা জানবো। সেই সঙ্গে ম্যাঙ্গানিজের গ্রুপে আরও দুটো এলিমেন্টের সেম রিঅ্যাকশনে কি কি প্রোডাক্ট ফর্মেশন হয় এবং কোনটার বেসিসিটি কেমন সেটা আমি জানবো। এবার এর ফার্স্টে কি করলাম, Mn2CO হোল10টাকে ফার্স্টে আমি ড্র করলাম। Mn2CO হোল10 এই কম্পাউন্ডে কি হয়, অক্সিডেশন Mn বন্ডটা কেমন হয়, একটা সিঙ্গেল বন্ডের সাহায্যে Mn যুক্ত থাকে। মেটাল নাম্বার অফ মেটাল বন্ড ইন Mn2CO CO হোল10 ইজ 1। এক্ষেত্রে কি করলাম, প্রথমে দুটো ম্যাঙ্গানিজের মধ্যে সিঙ্গেল বন্ডটা লিখে নিলাম, তারপরে পার এমএনে 5টা করে সিওটাকে আমি অ্যাড করে দিলাম, 5টা করে সিও। এবার দেখবো যে রিঅ্যাকশন মেকানিজমটা কেমন হয়। সোডিয়াম কি করে, সোডিয়াম মেনলি রিডাকশন রিঅ্যাকশন করে। সোডিয়ামটা কেমনভাবে থাকে, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ছাড়ে, একটা ইলেকট্রন যখনই লুজ করে সেটা কি হয় Na+, আর একটা ইলেকট্রন রিলিজ করে। সেই সঙ্গে আমি যদি দুটো সোডিয়াম নিই তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, দুটো এইরকমই দুটো সোডিয়ামের জন্য কি হবে, দুটো ইলেকট্রন রিডিউস হবে। সে ইলেকট্রন যখনই রিলিজ হবে তো কী হবে, একটা ইলেকট্রন কি করবে, এই একটা এমএনকে অ্যাটাক করলো, এমএনকে অ্যাটাক করার পর এই বন্ডটা ক্লিভ হয়ে গেল। আবার যখন আরও একটা ইলেকট্রন কি করলো, আরেকটা এমএনে অ্যাটাক করলো, তাহলে কি হলো, এই বন্ডটা এদিকে ক্লিভ হয়ে গেল। তাহলে আমি দুটো সোডিয়ামের যখন রিঅ্যাকশনটা করালাম তাহলে কি পেলাম, দুটো ফ্র্যাগমেন্ট পেলাম। কীরকম ফ্র্যাগমেন্ট, MnCO হোল 5 10 ছিল, এদিকটা ছিল MnCO হোল 5, সেটাই পেলাম MnCO হোল 5। সেই সঙ্গে আরও একটা ফ্র্যাগমেন্ট MnCO হোল 5। তাহলে আমি এখানে যদি দুটো সোডিয়াম লিখি তাহলে কি হবে, দুটো সোডিয়াম MnCO হোল 5 এইরকম একটা প্রোডাক্ট পেলাম। সে Tc2CO হোল 10 প্লাস 2Na, এটার ক্ষেত্রেও আমি কিন্তু এই একই ধরনের প্রোডাক্ট পাবো। প্রোডাক্টগুলো কি হবে, তাহলে লিখে ফেলি প্রোডাক্টগুলো, 2Na MnCO হোল 5, আবার এখানে হচ্ছে যেহেতু Tc আছে তাহলে এখানে হবে 2Na Tc, এই সেম টাইপ অফ রিঅ্যাকশন কিন্তু হবে। হওয়ার পর তিনটে প্রোডাক্টই ওই একই ধরনের প্রোডাক্ট। এবার আমি বলবো যে রিঅ্যাকশনটা কী ধরনের রিঅ্যাকশন। ফার্স্টে বলি, এই কম্পাউন্ড যখন ছিল অর্গানোমেটালিক কম্পাউন্ড, সেখানে কি ছিল, যখন আমি সোডিয়াম দিলাম কি হলো, রিডাকশন হলো। কি করে বুঝবো যে এটা একটা রিডাকশন রিঅ্যাকশন, ফার্স্ট এখানে Mn2CO হোল 10 এই কমপ্লেক্সের মধ্যে কি ছিল, এমএনের যে অক্সিডেশন স্টেটটা ছিল সেটা 0, কিন্তু এখানে এমএনের অক্সিডেশন স্টেটটা কিন্তু -1, প্রত্যেকটার ক্ষেত্রেও সেই -1 করে। সেক্ষেত্রে অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল কি হচ্ছে, অক্সিডেশন স্টেট কি হচ্ছে, অক্সিডেশন স্টেট অফ মেটাল চেঞ্জেস ফ্রম কি 0 টু -1। যেহেতু গেইন অফ ইলেকট্রন হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো কি রিঅ্যাকশনটা একটা রিডাকশন রিঅ্যাকশন। গেইন অফ ইলেকট্রন হলে সেটা কি হয়, রিডাকশন রিঅ্যাকশন। এটা আমার প্রাইমারি নলেজ থেকে আমি বলতে পারবো যে গেইন অফ ইলেকট্রন মানেই কিন্তু রিডাকশন রিঅ্যাকশন। তাহলে এটা কী ধরনের রিঅ্যাকশন, প্রত্যেকটা রিঅ্যাকশন যে কটা আমি লিখলাম তিনটে রিঅ্যাকশনই কিন্তু রিডাকশন রিঅ্যাকশন, যেহেতু এখানে গেইন অফ ইলেকট্রন হয়েছে। আর লস অফ ইলেকট্রন হলে কি হবে, রিঅ্যাকশন উইল বি দ্য অক্সিডেশন রিঅ্যাকশন। এক্ষেত্রে আমি যদি তিনটে কমপ্লেক্সের বেসিসিটি জানতে চাই, যে তিনটে কমপ্লেক্সের মধ্যে আমি যদি কম্পেয়ার করি which one is more basic, তাহলে কি হবে, which one is more basic। তিনটে যে কম্পাউন্ড লিখেছি, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর।
তো প্রোডাক্টগুলোকে আমি ABC নাম দিলাম, ABC এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে মোর বেসিক। সেক্ষেত্রে আমি কি করব, আমাকে জানতে হবে যে বেসিসিটি কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। বেসিসিটি ডিপেন্ডস অন 3 ফ্যাক্টরস। কোন কোন 3 ফ্যাক্টর? যদি দেখা যায় যে নেগেটিভ চার্জটা অন মেটাল ইনক্রিজ করছে, তাহলে কি হবে, বেসিসিটি কি করে, ইনক্রিজ করে। আর যদি দেখি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি হচ্ছে, ইনক্রিজ করছে, সেক্ষেত্রেও কিন্তু বেসিসিটি ইনক্রিজ করে। মোটামুটি এই দুটো ফ্যাক্টর জানলে আমার হবে বেসিসিটির। এখানে যে অর্গানোমেটালিক রিয়াকশানগুলো থাকবে তাদের বেসিসিটি কম্পেয়ার করার জন্য দুটো ইজ মোর ইম্পর্টেন্ট, এই দুটোই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমি বলছি যে যেহেতু Mn, Tc আর Re এদের মধ্যে কি হচ্ছে, আমি ফার্স্টে দেখব যে নেগেটিভ চার্জটা কার ক্ষেত্রে বেশি। আমি দেখছি যে প্রত্যেকেরই কিন্তু 0 অক্সিডেশন স্টেট থেকে -1 অক্সিডেশন স্টেট হয়েছে। তাহলে প্রত্যেকটা রিয়াকশনই কি হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন, প্রত্যেকটা রিয়াকশনই আমার রিডাকশন রিয়াকশন। এটা ক্লিয়ার হলো। কিন্তু নেগেটিভ চার্জ অন মেটাল কি হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে -1 নেগেটিভ চার্জ আছে, প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে -1 নেগেটিভ চার্জ আছে। সেক্ষেত্রে কি হবে, আমি এই পয়েন্টের থ্রুতে কিন্তু বলতে পারবো না যে কোনটা বেসিক। এবার আমি দেখব যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ক্ষেত্রে দেখব কি কোনটার ক্ষেত্রে। তাহলে Mn একই গ্রুপে Mn, Tc ও Re রয়েছে। এটা হচ্ছে 3D 5 সিস্টেম, এটা হচ্ছে 4D 5 আর এটা হচ্ছে 4D আর 5D। এক্ষেত্রে তিনটের ক্ষেত্রে কোনটার প্রিন্সিপাল নাম্বার কি হচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি হচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে Reর ক্ষেত্রে সব থেকে বেশি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা তাহলে কি হচ্ছে, যখন Mn, Tc আর Re পরপর গ্রুপ বরাবর আমি যখন নিচের দিকে নামবো, তাহলে কি হবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে। সেক্ষেত্রে কি হবে, যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে 3D 4D 5D, তাহলে কোনটার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, Reর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু 5 হচ্ছে, 3 থেকে 3 4 5টা হচ্ছে গ্রেটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেক্ষেত্রে কিন্তু বেসিসিটি যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে, লাস্টের কম্পাউন্ডটা হচ্ছে মোর বেসিক। যেহেতু আমি বলেছি যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে বেসিসিটিও ইনক্রিজ করবে। সেক্ষেত্রে এটা হচ্ছে কি বেসিসিটির অর্ডার কি হচ্ছে সি, বি আর এ। আর ফার্স্ট পয়েন্টে আমি নেগেটিভ চার্জটাকে কনসিডার করলাম না কেন, কারণ প্রত্যেকের ক্ষেত্রে তিনটে কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু সবার সেম, সেক্ষেত্রে আমি এটা কনসিডার করছি না। এবার আরও কিছু রিয়াকশনে আমি প্রসিড করব যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমি আরও কিছু রিয়াকশন লিখছি। সাপোজ Mn2CO হোল 10 এইরকম একটা রিয়াকশন। ফার্স্টে বলেছি কি সোডিয়াম দিয়ে রিয়াক্ট করে আমার এ তৈরি হলো, এ থেকে আমার তৈরি হলো বি I2 সাথে রিয়াক্ট করব বি। এবার বিকে আমি যদি H ফটোকেমিক্যাল বা থার্মাল কন্ডিশন দিই, তৈরি হলো সি প্রোডাক্ট। এবার দেখব যে প্রোডাক্টগুলো কি হয়। প্রথম রিয়াকশনটা এক্ষুনি করালাম, যে প্রোডাক্টটা তাহলে কি হবে, এ প্রোডাক্টটা আমার কি হবে, এ প্রোডাক্টটা আমি দেখছি এ প্রোডাক্টটা কি হচ্ছে। Mn2CO হোল 10 যখনই সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করছে, তাহলে কি ফর্ম করছে, প্রোডাক্টটা হচ্ছে আমার MnCO, যেহেতু দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, CO হোল 5 মাইনাস এই প্রোডাক্টটা ফর্ম করেছে। সেটা এবার কার সঙ্গে রিয়াক্ট করতে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে I2-র সঙ্গে রিয়াক্ট করতে। তাহলে এই I2 এই নেগেটিভ চার্জটা কী করবে, একটা আয়োডিনকে অ্যাটাক করবে, একটা আয়োডিনকে এলিমিনেট করবে। করার পরে কি তৈরি হবে, MnCO হোল 5
সেই সঙ্গে হচ্ছে একটা আই থাকবে। এবার আমি বলেছি কি এই রিঅ্যাকশানে কীরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে বলেছি। এই রিঅ্যাকশানে আমি বলেছি থার্মাল আর ফোটোকেমিক্যাল কন্ডিশন অ্যাড করতে হবে। এবার প্রত্যেকটা অর্গানোমেটালিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে। এবার আমার যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে এটাকে আমি এ আর এটাকে আমি বি বলছি। যে বি প্রোডাক্টটা ফর্ম করেছে, বি প্রোডাক্টের টোটাল নাম্বার অফ ইলেকট্রনটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 18 ইলেকট্রন হয়, অর্থাৎ 18 ইলেকট্রন স্পিসিস যদি হয়ে থাকে, তাহলে কি হবে, রিঅ্যাকশন যদি থার্মাল কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত। Mn এর জন্য হচ্ছে 7, আই এটা একটা হচ্ছে হ্যালোজেনের জন্য হচ্ছে কন্ট্রিবিউট করছে 1 ইলেকট্রন, আর পার সিও হচ্ছে 5টা সিওর জন্য আমি কত পাচ্ছি 10টা ইলেকট্রন, কারণ পার সি হচ্ছে 2টো করে ইলেকট্রন কন্ট্রিবিউট করে। সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমার কত হচ্ছে 18 ইলেকট্রন। তাহলে এটা একটা 18 ইলেকট্রন স্পিসিস। 18 ইলেকট্রন স্পিসিস কি করে, ফার্স্টে এর প্রত্যেকটা অর্গানোমেটালিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি দেখে নেব যে কমপ্লেক্সটা কটা ইলেকট্রন আছে। কমপ্লেক্সে যদি 18 ইলেকট্রন হয়ে থাকে, 18 ইলেকট্রন স্পিসিস কি করে, 18 ইলেকট্রন স্পিসিস আন্ডারগো ডিসোসিয়েশন। প্রথমে ডিসোসিয়েশন হবে, ডিসোসিয়েশনের পরে কি হবে, ডিসোসিয়েশন অ্যান্ড দেন কি হবে, ডিসোসিয়েশন অ্যান্ড দেন অ্যাসোসিয়েশন অর ডাইমারাইজেশন। ফার্স্টে কি করবে, 18 ইলেকট্রন স্পিসিস, এটাকে আমি স্ট্রাকচারটা এইভাবে ড্র করে নিচ্ছি। কি করবে, প্রথমে 18 ইলেকট্রন স্পিসিস যদি হয়ে থাকে, আমি যদি থার্মাল কন্ডিশন অ্যাপ্লাই করে থাকি, তাহলে ও কি করবে, ও একটা ইলেকট্রন কি করবে, প্রথমে হচ্ছে ও ডিসোসিয়েশন করবে। ডিসোসিয়েশন করার মাধ্যমে ও কি করবে, 16 ইলেকট্রন স্পিসিস তৈরি করবে। 16 ইলেকট্রন স্পিসিসটা কেমন হবে, একটা ও কি করবে, তাহলে 2টো ইলেকট্রনকে ও ছেড়ে দেবে। সেক্ষেত্রে কি করতে হবে, ওকে একটা সিওকে কিন্তু ওকে লস করতে হবে। সিও লস করার পরে ও কী হয়ে যাবে, 16 ইলেকট্রন স্পিসিস হয়ে যাবে। সেক্ষেত্রে ও কী করবে, এই সিওটাকেও লস করবে। লস করার পরে ও কী হবে, তাহলে প্রোডাক্টটা কী হবে, এখন আমার কি হবে, 16 ইলেকট্রন স্পিসিস কিন্তু কি হবে, একটা আনস্যাচুরেটেড কোঅর্ডিনেট সাইড থাকবে। এখানে কি হলো, আগে টোটাল ছিল 5টা সিও, এখানে এখন কি হবে, 5টা সিওর মধ্যে হচ্ছে 4টে সিও থেকে যাবে, একটা সিও কি করবে, এলিমিনেট করেছে। তাহলে এখানে কি তৈরি হলো, আনস্যাচুরেটেড কোঅর্ডিনেট সাইড। এই আনস্যাচুরেটেড কোঅর্ডিনেট সাইড যখন তৈরি হয়ে গেল, এটা কি হলো, এটা একটা 16 ইলেকট্রন স্পিসিস হয়ে গেল। এবারও কি করবে, সিমিলার একটা আনস্যাচুরেটেড সাইড যুক্ত কোনো একটা এই ধরনেরই একটা কমপ্লেক্সের সঙ্গে কম্বাইন করবে, করে ও কি করবে, ও একটা ডাইমার ফর্ম করবে। তাহলে ওর যখন ডাইমার ফর্মটা হবে, তাহলে কি এইরকম আর একটা সেম একটা স্পিসিস লিখবো, যেটা হচ্ছে 16 ইলেকট্রন Mn। তাহলে কি হচ্ছে, এখানে এর একটা আনস্যাচুরেটেড কোঅর্ডিনেট সাইড, এদিকে একটা আয়োডিন, আর সঙ্গে কি আছে, সঙ্গে আছে আরও 4টে সিও। এবারও কি করছে, এইটার সঙ্গে ও কী করছে, ব্রিজ ফর্ম করছে। ব্রিজ ফর্ম, এটা কি হলো, ডাইমারাইজেশন হলো। ডাইমারাইজেশন হওয়ার পরে ও কি করলো, এখানে এবার এই আয়োডিন, 2টো আয়োডিন তাহলে কেমন পজিশনে থাকবে, 2টো আয়োডিন এবার থাকবে কেমন পজিশনে, ব্রিজিং পজিশনে। Mn এটা হচ্ছে আই, এদিকে কম্বাইন করে এটা কি হচ্ছে, ব্রিজ ফর্ম করেছে। আর সেই সঙ্গে যে প্রোডাক্টটা ফর্ম হবে সেটা এর সঙ্গে কি আছে, একটা Mn এর সঙ্গে কি আছে, 4টে সিও। তাহলে 4টে সিও বসিয়ে দিলাম, আর এই I2 আর এই I2 ব্রিজিং পজিশনে বসিয়ে দিলাম। আর এই Mn এর সঙ্গে তাহলে কটা থাকবে, 1 2 3 4টে সিও থাকলো। তাহলে কমপ্লেক্সটা ফর্ম করলো। তাহলে আলটিমেট যখনই আমি ফোটোকেমিক্যাল কন্ডিশন বা থার্মাল কন্ডিশন অ্যাপ্লাই করলাম, তাহলে কি হলো,
ফার্স্টে হচ্ছে 18 ইলেকট্রন স্পিসিসটা ডিসোসিয়েট করলো, ডিসোসিয়েশন অ্যান্ড দেন অ্যাসোসিয়েশন অর ডাইমারাইজেশন। কীভাবে ডিসোসিয়েট করলো, একটা সিওকে ও রিলিজ করে দিল, একটা সিওকে যখনই রিলিজ করে তাহলে এর হয়ে গেল কি ছিল, এটা হচ্ছে 18 ইলেকট্রন স্পিসিস হয়ে গেল 16 ইলেকট্রন স্পিসিস। যেহেতু একটা পার সিওর জন্য দুটো করে ইলেকট্রন থাকে, এবার একটা সিও যেহেতু ও লুজ করেছে সেক্ষেত্রে আমার কি হলো, দুটো ইলেকট্রন কমে গেল, কমে যাওয়ার ফলে এটা হয়ে গেল একটা 16 ইলেকট্রন স্পিসিস। তারপরে ও কি করবে, আরও ওই একই ধরনের আরও একটা আনস্যাচুরেটেড কোঅর্ডিনেট সাইডযুক্ত কমপ্লেক্সের সঙ্গে ও কী করলো, কম্বাইন করার পরে কি হলো, ফাইনাল প্রোডাক্ট আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে Mn। দুটো আই হচ্ছে ব্রিজিং পজিশনে থাকছে আর এর সঙ্গে 4টে সিও ছিল, সেক্ষেত্রে এখানেও 4টে সিও, এখানেও 4টে সিও। এবার দেখবো যে টোটাল ইলেকট্রন কাউন্টটা আমি কিভাবে করব। টোটাল ইলেকট্রন কাউন্ট উইল নেভার বি চেঞ্জ। রিয়াকশান যাই হোক না কেন, অর্গানোমেটালিক রিয়াকশনের ক্ষেত্রে দেখা যাবে যে রিয়াকশনের আগে বা পরে যা ছিল, তাহলে রিয়াকশনের আগে যতগুলো ইলেকট্রন ছিল পরেও ততগুলো। এবার আমি ইলেকট্রন কাউন্টটাকে করব। হ্যাঁ, এইখান থেকে আমি এটাকে জাস্ট কেটে নিলাম, এই সাইডটা আর এই সাইডটা। এবার দেখবো যে এটা 18 ইলেকট্রন স্পিসিস কিনা। তাহলে Mn এর জন্য কি হলো, একটা Mn এর জন্য আমি হচ্ছে 7টা ইলেকট্রন, এদিকে হচ্ছে 4টে 4 সিওর জন্য হচ্ছে 4 × 2, যেহেতু প্রত্যেকটা সিওর জন্য হচ্ছে দুটো করে ইলেকট্রন, টোটাল হচ্ছে 8 ইলেকট্রন হলো। আর আয়োডিন এখানে কি হচ্ছে, আয়োডিন কিন্তু আমি জানি যে হ্যালোজেন হচ্ছে 1 ইলেকট্রন কন্ট্রিবিউটার, অর্থাৎ 1 ইলেকট্রন ডোনেট করে, কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা ব্রিজিং পজিশন আছে সেক্ষেত্রে এটা কি করবে, 3 ইলেকট্রন কন্ট্রিবিউট করবে। তাহলে টোটাল ইলেকট্রন কত হলো, 8 সাথে 15, 3 18, টোটাল ইলেকট্রন হচ্ছে 18, এদিকটাও 18, এদিকটাও 18, তাহলে এটাও একটা 18 ইলেকট্রন স্পিসিস। তাহলে আমি পার Mn এর জন্য ক্যালকুলেটটা করেছি। তাহলে এখানে হচ্ছে আই হচ্ছে ব্রিজিং পজিশনে থাকার জন্য কি করবে, ব্রিজিং পজিশনে থাকার জন্য কি করবে, 3 ইলেকট্রন কন্ট্রিবিউট করবে। ব্রিজিং পজিশনে যদি হ্যালোজেন থাকে সেটা কিন্তু 3 ইলেকট্রন কন্ট্রিবিউট করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পরবর্তীতে যাতে তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে থাকো।